বিধান মার্কেট উন্নয়নে সক্রিয় এসজেডিএ চেয়ারম্যান দিলীপ দুগ্গার মেয়রের সঙ্গে বৈঠক। এসজেডিএ এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ বিপণী কেন্দ্র বিধান মার্কেটের সমস্যা সমাধানে তৎপর হলো দিলীপ দুগ্গার। বুধবার তিনি শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। বৈঠক শেষে দুজনেই উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করার বার্তা দেন। দিলীপ দুগ্গার জানান, বিধান মার্কেট কমিটির সঙ্গে শীঘ্রই আলোচনা হবে। মার্কেট চত্বরে যেসব সমস্যা রয়েছে সেগুলি দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে বিধাননগরের আনারস হাব নিয়েও পরিকল্পনা রয়েছে। তবে আপাতত মূল লক্ষ্য বিধান মার্কেটের সার্বিক উন্নয়ন। মেয়র গৌতম দেব বলেন, আমরা যৌথভাবে উন্নয়নের পথে হাঁটতে চাই। শহরের বিভিন্ন এলাকায় যেসব প্রকল্পের কাজ চলছে বা পরিকল্পনা রয়েছে সেগুলি আমরা একসঙ্গে পরিদর্শন করব ও বাস্তবায়নে উদ্যোগী হব। সূত্রের খবর, বিধান মার্কেটের দীর্ঘদিনের বেহাল পরিকাঠামো, স্যানিটেশন সমস্যা, জল নিকাশি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্যবসায়ীরা বারবার অভিযোগ করে জানিয়ে এসেছেন। এবার এসজেডিএ ও পুর নিগমের সমন্বয়ে সমস্যাগুলির স্থায়ী সমাধানের পথ খুলবে বলে মনে করা হচ্ছে। প্রাইমারিলি একটু আলোচনা করলাম। চেয়ারম্যান উনি অনেকদিন এখানে কাজ করলেন এবং ফতুল্লাও আমাদের ডেভেলপমেন্টাল প্রজেক্টের সাথে বহুদিন ধরে কাজ করেন। আর সুবিধা হচ্ছে যে আমাদের যে চিফ ইঞ্জিনিয়ার উনি এখানে অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার মানিশা, তো ইঞ্জিনিয়ারিং সেট আপটা পাচ্ছি। তারপর আমিও এখানে পুরনো ছিলাম, আর সবাই এই কাজটার সাথে যুক্ত। আজকে মূলত এখানে কতগুলো ফোকাস এরিয়া নিয়ে আলোচনা করলেন এরা, সেটা পরবর্তীকালে ওরা বলবে। যেটা একটা হচ্ছে আউটলাইন ডেভেলপমেন্ট প্ল্যান, এটাকে খুব সুন্দরভাবে তৈরি করা। শিলিগুড়ি মেজর কিছু কাজ, সেগুলো নিয়ে কথাবার্তা হয়েছে, যেগুলো পেন্ডিং আছে। অত ডিটেল আমি আজকে বলবো না, কেননা সেগুলো ওরাই বলবে, আমার বলাটা ঠিক না। কিন্তু অনেকগুলো বড় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং অনেকগুলো প্রোগ্রাম নিয়ে এসছে, যেটা চেয়ারম্যান সাহেব বলেছেন যে এভরি আফটার 15 days উই শুড সিট টুগেদার অ্যান্ড হ্যাভ এ ডিসকাশন। তাহলে কি কাজগুলো তাড়াতাড়ি করা যাবে। আমরা চেষ্টা করছি যে সামনের এই মাসেই এই উইকে শুক্রবার দিন আমরা একটা বিষয়ে আমরা নিজেরা বসবো। আর রোববার দিনও বসবো এবং মঙ্গলবার একটা সাইট আমরা দেখতে যাব। এই বিষয়গুলো আমি কিছু বলছি না, যাবো অফিসার্সরা ছিলেন। আমরা প্রথমে তো মেয়র সাহেবকে রিকোয়েস্ট করেছি কি উনি এই শহরকে সবার থেকে ভালো জানেন, উনি আমাদের গার্জেন আছেন, তো অভিভাবকের মতন উনি আমাদের গাইডেন্স দেবেন। আমি আগেও বলেছি কি উনার যা দিশা নির্দেশ পাবো আমরা ওই মতনই পুরো শহরটাকে আগিয়ে নিয়ে যাব। আজকে উনি অত সময় দিয়েছেন আমাদের কাছে, আমরা ওনাকে প্রথমে তো একটা রিকোয়েস্ট করেছি প্রত্যেক 15 দিনের মধ্যে একটা রিভিউ মিটিং করব। আর এই 15 দিনের মধ্যে আমাদের কাজে কি অগ্রগতি হয়েছে, কি আমরা করতে পেরেছি, ওটা আমরা রিভিউ করব। আমাদের প্ল্যানিং এরিয়াতে যতগুলো মিউনিসিপ্যালিটি আছে, কর্পোরেশন আছে, মহকুমা পরিষদ আছে, জেলা পরিষদ আছে, সবার সঙ্গে একদিন ট্যান্ডাম আমরা কাজ করব। এটা নিয়ে আমরা অনেকগুলো বিষয়ে কথা বলেছেন। মেয়র সাহেব আমাদের এখানে চেয়ারম্যান ছিলেন, ওনার যা টেনিয়ারে খুব কাজ হয়েছে। আর আমি অবাক হয়ে গেছি, উনি এত এসজেডি এর বিষয়ে, প্ল্যানিং এরিয়া বিষয়ে এত বিস্তৃতভাবে জানেন কি আমাদের অনেকগুলো পুরনো অফিসাররা ইনট্যান্ডেম ওনার সঙ্গে কাজ করেছে, উনি সব কিছু ভালো করে জানেন। আমরা ঠিক করেছি কিছু ইস্যুজ আছে আমাদের, ওটা নিয়ে আমরা করব। একটা খুব বড় ইস্যু আছে বিধান মার্কেটে, মেয়র সাহেব এগ্রি করেছেন এই আগামী আমাদের কাজটা একদম এখন দ্রুত গতিতে, এরকম না কি আগে 1 বছর হবে। এই সপ্তাহতেই আমরা উনি এগ্রি করেছেন, ওনার নেতৃত্বে আমরা বিধান মার্কেটে কমিটিদের সঙ্গে বসবো। একটা ম্যাডামের খুব স্বপ্নর প্রজেক্ট আছে পাইনাপল হাব আমরা খুব তাড়াতাড়ি শুরু করতে যাচ্ছি। ওটার জন্য মেয়র সাহেবকে নিয়ে আমরা পুরো আমাদের অফিসারের টিম নিয়ে, আর আমাদের ভিসি সবাই থাকবেন, আমরা টিউসডেতে ওখানে ভিজিট করব। এই পাইনাপল হাবকে হলে ওই পুরো ইকোনমিক জোনটা চেঞ্জ হয়ে যাবে, একটা নতুন ডেভেলপমেন্ট হবে ওটা। এছাড়া অনেকগুলো বিষয়ে কথা হয়েছে, আগামী সপ্তাহে যখন আমরা যাব আরও কথা হবে, আরও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আবার আমাদের মাননীয় মেয়রকে খুব ধন্যবাদ জানাই, এত ব্যস্ত সময়ের মধ্যেই উনি আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছেন। আর আগামী দিন ওনার নির্দেশে, ওনার সহযোগিতায় আমরা এই প্ল্যানিং এরিয়াকে আরও আগে